ভিউয়ার্স, তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। কোন ইউনিভার্সিটিতে আসলে অ্যাডমিশন নিলে ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন? অনেকেই এরকম কোয়েশ্চেন করে থাকেন। প্রচুর, আমি অনেকেই বলব না যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট প্রতিনিয়ত এরকম কোয়েশ্চেন করেন যে কোন ইউনিভার্সিটিতে গেলে বা অ্যাডমিশন নিলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি লক্ষ্য করি যে বাংলাদেশ থেকে এখন শত, শত স্টুডেন্ট বিভিন্ন স্টেটে, যেখানে কাজের সম্ভাবনা নেই, আপনি কাজই বলতে গেলে পাবেন না। সে সমস্ত স্টেটে তারা যাচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে, এবং বিভিন্ন এজেন্সি তারা সেখানে পাঠিয়ে দিচ্ছে। কারণ সেটারই একটা অবশ্য কারণ আছে। কারণ এজেন্সিগুলা সেখান থেকে কমিশন পেয়ে থাকে, যে কারণে পাঠাচ্ছে। আর মেক্সিমাম স্টুডেন্ট তারা ইদার আমি বলবো আ আ অনেকে বুঝেও তারা এরকম সুইসাইডাল ডিসিশন নিচ্ছেন। তারা বিভিন্ন স্টেটে যাচ্ছেন, যেখানে কাজের কোনো সম্ভাবনাই নাই, পাবেন না। তারপরেও সেখানে যাচ্ছেন। কেন? তারা মনে করে যে ওই সমস্ত ইউনিভার্সিটিতে যদি আমি অ্যাডমিশন নেই, তাহলে আমার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কথাটা আপনাদের জন্য বলছি, একেবারেই ভুল। ভিসা শুধুমাত্র কোন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না। আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে যদি I-20 পান, সেক্ষেত্রে আপনার ভিসা নাও হতে পারে। কারণ আপনার ভিসা পাওয়া অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। আপনার একাডেমিক রেজাল্ট, আপনার IELTS, আপনার স্কোর, আপনার SAT, GRE, GMAT, তারপর যেটি হচ্ছে আ সবকিছু মিলে আপনার মোস্ট ইম্পোর্টেন্টলি আপনার ইন্টারভিউ। তো আপনি এখন আমি খুব অবাকভাবে লক্ষ্য করি যে বাংলাদেশের মেক্সিমাম স্টুডেন্ট যাচ্ছে, তারা আ আলাবামায় যাচ্ছে, তারা ক্যানসাসে যাচ্ছে, তারা উইসকনসিনে যাচ্ছে, তারা ইন্ডিয়ানায় যাচ্ছে, তারা ওহাইওর বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছে। এবং এই সমস্ত ইউনিভার্সিটি গুলাতে অ্যা আশেপাশে আপনি বিশ্বাস করুন, আপনি কোন জব পাবেন না। এবং তারা অনেকেই জানে কোন জব পাবে না, এবং তাদের একটা মেইন টার্গেট থাকে যে তারা ওখানে গিয়ে হয়তো ১ মাস ২ মাস পরে ট্রান্সফার করে নিবে অন্য জায়গায়। কারণ ওই ইউনিভার্সিটিতে গেলে তাদের ভিসা হবে, এবং ভিসা হওয়ার পরে তারা ট্রান্সফার করে নিবে। এখানে ২ টো জিনিস খুব ইম্পোর্টেন্ট। একটি হচ্ছে আপনি যে ধারণাটা করছেন যে ওখানে গেলে ওই ইউনিভার্সিটিতে গেলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, একেবারেই ভুল। আরেকটি জিনিস হচ্ছে, আপনি যখন ট্রান্সফার করতে যাবেন, আপনি শুধু আমেরিকা আসার পর বুঝবেন যে সেটা আপনার জন্য কতটা পেইনফুল হয়। অলমোস্ট এভরিডে, আমি এভরিডে না বললেও আমি বলি সপ্তাহে অন্তত ১৫ থেকে ২০ টা কল পাই আমি। যারা আমেরিকা থেকে, যারা আমেরিকায় অলরেডি স্টুডেন্ট ভিসায় এসছেন, তারা বিভিন্ন স্টেটে আছেন। তারা এখন ঠিকমতো পড়াশোনা কন্টিনিউ করতে পারছেন না। তাদের কোনো কাজ নাই। কেউ মেক্সিমাম তারা ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছেন, এবং তারা অনেকে নিতে পারছেন না। তাদেরকে ট্রান্সফার দেওয়া হচ্ছে না। বলছে 1 সেমিস্টার না গেলে দেয়া হবে না। অনেকে হয়তো নিচ্ছেন, অনেকে পেয়ে যাচ্ছেন লাকিলি। অনেকে আবার ট্রান্সফার নিয়ে তারা নিউ ইয়র্কে অথবা ক্যালিফোর্নিয়া যাচ্ছেন, এবং মেক্সিমাম স্টুডেন্ট তারা ক্যালিফোর্নিয়া যাচ্ছেন। যেয়ে তারা কি করছেন, ওখানে $500 অথবা $1000 দিয়ে সবগুলা ইউনিভার্সিটি সব ছেড়ে দিয়ে সেখানে তারা একটা ESL এর কোর্সে সেখানে অ্যাডমিশন নিচ্ছেন ৩ মাস থেকে ৪ মাস। এবং সেই ESL কোর্স ওটা ৩-৪ মাস শেষ হয়ে গেলে তারা আবার ESL এ এক্সটেনশন করবেন, এবং এভাবে তারা শুধু কাজ করছেন। তারা মেইন কোর্সে তারা ঢুকতে পারছেন না, এবং তারা পারবেনও না। কারণ তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ করা। which is very alarming যে এইটার জন্য যেটি হচ্ছে যে বাংলাদেশের যারা অরিজিনাল স্টুডেন্ট, যারা জেনুইন স্টুডেন্ট, তারা এখানে এখন তো সিচুয়েশন অলরেডি হয়েই গেছে যে স্টুডেন্টরা ইন্টারভিউ পাচ্ছেন না। কারণ এই সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটি যেয়ে তারা ট্রান্সফার করে তারা পুরো আমেরিকার সিচুয়েশনটা একদম একদম নষ্ট করে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, আমি কিছুদিন আগে আমি অ্যাশল্যান্ড ইউনিভার্সিটিতে গেলাম, ওহাইওর অ্যাশল্যান্ড ইউনিভার্সিটি, সেখানে আমি ঘুরে এসেছি। সেখানে ৩-৪ মাসে ৩৫ জন বাংলাদেশি স্টুডেন্ট এসছে, এবং মজার ব্যাপার হচ্ছে ইচ অ্যান্ড এভরিওয়ান তারা ট্রান্সফার নিয়ে নিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, ওই ইউনিভার্সিটি কি করে আর নেক্সট বাংলাদেশি স্টুডেন্টদেরকে অ্যাপ্রুভ করবে বা I-20 দিবে? তারা তো করবে না। এরকম অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি যারা অলরেডি বাংলাদেশকে I-20 দেয়া বন্ধ করে দিয়েছে। এবং আরেকটি জিনিস বলবো, যে সমস্ত এজেন্সি, এই সমস্ত এজেন্সিগুলো তাদের কমিশনের কারণে তারা সব উদ্ভট জায়গায় খুঁজে সমস্ত গরিব স্টেট, আমেরিকার যে গরিব স্টেট গুলো আছে, অনেকে হয়তো অন্যভাবে নিবেন, আমি বলছি এভাবে, সত্যিকার অর্থেই সমস্ত গরিব একদম পোর স্টেট গুলো তারা খুঁজে বের করে ওখানে তারা পাঠাচ্ছে, এবং কোনো কাজের কোনো সম্ভাবনাই সেখানে নাই। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা পর্যায়ে ইদার তারা ইলিগাল হয়ে যাচ্ছে, অথবা তারা অন্য স্টেটে, বিশেষ করে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় তারা ট্রান্সফার নিচ্ছে। ট্রান্সফার নিয়ে মেইন কোর্সে না যেয়ে তারা
ইংলিশের ESL এর কোর্সে ভর্তি হচ্ছে এবং আল্টিমেট রেজাল্টটা কি হচ্ছে? ওই এজেন্সিও তাদের যে কন্ট্রাক্ট ওই ইউনিভার্সিটির সাথে সেটিও ক্যানসেল হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে আমি জেনেছি অনেক বাংলাদেশের এজেন্সির বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কন্ট্রাক্ট ক্যানসেল হয়ে গেছে। কারণ তারা ২০ জন, ৩০ জন, ৫০ জন করে একেকটা সেমিস্টারে পাঠাচ্ছে। পাঠানোর পর একজন স্টুডেন্টও সেখানে থাকছে না। তো আমি বলব এটা বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটা পরিস্থিতি এবং এভাবে চলতে থাকলে ইন ফিউচার আমি বাংলাদেশের কোনো স্টুডেন্ট ভিসা সেখানে হবে না। অলরেডি অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ বাংলাদেশকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে। ব্ল্যাকলিস্টেড ইন এ সেন্স যে তারা বাংলাদেশকে কোনো I-20 দিচ্ছে না। হ্যাঁ? তো এইভাবে চলতে থাকলে হবে না। আর এজেন্সির কথা কি বলবো? আমি এজেন্সি নিয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ বাংলাদেশের যে সমস্ত এজেন্সি আছে, আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশের বিভিন্ন যারা এজেন্সি যারা বিশেষ করে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় পাঠায়, তাদের আ আ তাদের সাথে যে সমস্ত এক্সপেরিয়েন্স হয়েছে বা যে অনেক এজেন্সি আছে বিভিন্ন রকম প্রতারণা করেছে সেগুলো সম্পর্কে জানানোর জন্য। তো আমার কাছে যে পরিমাণ ইনবক্সে যে পরিমাণ আ আ আপনার কমপ্লেইন এসছে দ্যাট ইস আনবিলিভেবল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সি ২-৪ টা বাদে প্রত্যেকটা এজেন্সি এবং সবচেয়ে বড় এজেন্সিগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি কমপ্লেইন এবং তারা ভীষণ রকমের প্রতারণার সাথে জড়িত। মেক্সিমাম বড় এজেন্সিগুলা তারা ভীষণ রকমের প্রতারণার সাথে জড়িত এবং আ একটা এজেন্সি আছে যারা অনেকটা গ্রুপ অফ কোম্পানিজ এর মতো। তাদের বিভিন্ন স্কুল কলেজ আছে, সবাই চিনে। মানে দে আর ভেরি ফ্রড এবং ভীষণ রকমের প্রতারণা করছে। মানুষের কাছ থেকে লক্ষ টাকা নিয়ে নিচ্ছে। এখন অনেকেই আমাকে বলে যে, "ভাই ২-৪ টা এজেন্সির নাম বলেন যারা ভালো কাজ করছে।" এখন আপনি বলেন আমি কিভাবে নাম বলব? একটা এজেন্সি একটি মাসের মধ্যে যদি ১০০ ফাইল তারা ওপেন করে, দেখা যায় ২০ থেকে ৩০ টা ফাইলের সাথে হয়তো তারা সামহাউ তাদের যে কাজগুলা হয়েছে ভালো হয়েছে। কিন্তু মেক্সিমাম আর যে ৫০ থেকে ৬০-৭০ টা ফাইল থাকে, তাদের মেক্সিমামের সাথে ইদার তারা সেই ফাইলগুলা ঠিকমতো তারা এক্সপারাইড করছেন না, অথবা অনেকের সাথে তারা প্রতারণা করছেন এবং অনেকের কাছ থেকে তারা টাকা নিয়ে মাসের পর মাস তারা ঘুরাচ্ছেন, তারা দিচ্ছেন না, I-20 দিচ্ছেন না এবং একেকজনের কাছ থেকে ৮ লাখ, ১০ লাখ, ১৫ লাখ টাকা তারা কন্ট্রাক্ট করছেন এই স্টুডেন্ট ভিসার জন্য। এখন এইগুলা নিয়ে আসলে আমি আর কিছু বলতে চাই না। আমি বলবও না ইন ফিউচার, কারণ এগুলা বাংলাদেশ গভর্নমেন্টও জানে, প্রশাসনও জানে, সবকিছুই জানে। প্রশাসনের একদম বাংলাদেশ প্রশাসন জানে না আ আমার মনে হয় সেরকম তারা সবকিছুই জানে। তো বাংলাদেশ থেকে আর এর জন্য বাংলাদেশের অনেক আপনার জার্নালিস্ট আছে। এগুলো তাদের কাজ বের করা, এগুলো আমার কোনো কাজ নয়। তারপরেও আমি জাস্ট জানতে চেয়েছিলাম যে কারা কি কাজ করে। আমি যদি যেই মেসেজগুলো আমার কাছে এসছে, সেগুলা যদি আমি পাবলিশ করি আপনারা অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা একদম বিলিভ মি একদম নাম্বার 1 থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি এজেন্সি দুর্নীতির সাথে জড়িত। কিছু ২-৪ টা এজেন্সি বাদে ২-৪ টা এজেন্সি বাদে আমি হয়তো ইন ফিউচার এই যে ২-৪ টা এজেন্সি যেগুলো আছে যারা খুব যারা প্রতারণার সাথে জড়িত নয়, হয়তো কাজে তাদের অনেক কিছুটা নেগলিজেন্সি আছে, বাট তারা প্রতারণার সাথে জড়িত নয় ২-৪ টা। কিন্তু ১ম দিক থেকে একেবারে আপনি যদি ১ম ১০ টা এজেন্সি ধরেন, একদম ১ নাম্বার থেকে, তার প্রত্যেকটা প্রতারণার সাথে জড়িত। প্রত্যেকটা এজেন্সি এবং ভীষণভাবে তারা প্রতারণার সাথে জড়িত। দিস ইস আনবিলিভেবল। এবং লক্ষ টাকা তারা মেরে দিচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে এবং ভিজিট ভিসায় যেতে চায় অনেকে তাদের কাছ থেকে। তো এগুলা নিয়ে আসলে আমি আর বলতে চাই না। এগুলা বাংলাদেশ গভর্নমেন্টের কাজ, এগুলা বাংলাদেশের প্রশাসনের কাজ। উনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা যদি পারেন অন্তত এই দিক থেকে স্টুডেন্টদেরকে অন্তত হেল্প করার একটু চেষ্টা করেন। কারণ এই সমস্ত স্টুডেন্টরা যারা আমেরিকা যাচ্ছে, তারাই একসময় বাংলাদেশে হাজার ডলার তারা এখানে রেমিটেন্স হিসেবে পাঠাবে। সুতরাং আমার মনে হয় এই স্টুডেন্টদেরকে হেল্প করার একটা সময় এসে গেছে। তো যাই হোক, আমি শুধু বলব যারা এর সাথে জড়িত, মানে যারা এগুলা নিয়ে কাজ করেন, প্রশাসন আছেন, সাংবাদিক আছেন, এখনো বিশ্বাস করি তারা হয়তোবা এগুলা নিয়ে কাজ করবেন এবং ভালো কিছু করবেন। তো প্রসঙ্গ ছিল একটি, তার থেকে অবশ্য আমি কিছুটা সরে এসেছি। আমার মূল যেই আজকের যে ডিসকাশনে যেটা ছিল সেটি হচ্ছে যে এই বিভিন্ন ইউনিভার্সিটিতে অর্থাৎ কোর স্টেট গুলাতে সেখান থেকে ট্রান্সফার যখন আপনি নিবেন বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন এবং আল্টিমেটলি একটা সময় যেয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন না। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।